বিকেলে দুজনে দোকানের দিকে বসেছিলাম, তারপর মৃদুল হঠাৎ করে বলল, মামা চলো আজকে একটা ব্লগ ভিডিও হয়ে যাক। তো আমি ওরা বললাম, তো কোথায় যাওয়া যায়? তো সে বলল যে চলো ঘোড়াশাল থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আমরা একটা পরিচিত রিক্সা, আমাদের বাড়ির সেকেন্দার ভাই, ওনারা ফোন দিলাম, চলে আসলাম। তো আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, আর আশেপাশের পরিবেশগুলো দেখছিলাম। আহ এটাই আমার স্কুল ছিল, স্মৃতি, এখানে কত স্মৃতি জড়ানো, মিস করি সব। এই ক্লিপটুকু রাখার কারণ হচ্ছে ও প্রায় পড়ে যাচ্ছিল সাইকেলটা নিয়ে, তাই রাখছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘোড়াশাল ব্রিজের পশ্চিম পার, আর ওয়েদারটাও ছিল আজকে মনের মতো, ভালো লাগতেছিল। আর যদিও রোদ গরম, তারপর মৃদুল বলছিল আমরা ব্রিজের উপরে দিয়ে যাই, তো সেই তার জন্যই ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। দেখেন এখান থেকে নদীটা কত সুন্দর দেখা যায়, জোস। শীতলক্ষা বাংলাদেশের একটা বড় নদীর মধ্যে একটা। বাংলাদেশের সর্বপ্রথম দোতলা স্টেশন, যেটা রেলওয়ে স্টেশন, ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন, এটা ওইটা। তো যাই হোক, এই ঘোড়াশালের অনেক স্মৃতি বিজড়িত বা ইতিহাস এখানে লিপিবদ্ধ আছে। এই জায়গাটা আমার অনেক ফেভারিট। এখানে তো ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে সুন্দর করে দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো আপনাদের আগের ব্লগে বলছিলাম যে এখানে একদিন সময় পেলে আসবো, তো সেই জন্যই আসলাম। তো দেখা যাক, ভিতরে টিকিট কেটে ঢুকলাম দুইজনই। এখানে এখনো কাজ চলছে, কাজ শেষ হলে হয়তো আরো ভালোভাবে দেখতে পাবেন। ঢুকতেই চোখের শান্তি আর কি যাকে বলে। তো চলেন দেখি। এখানে প্লেগ্রাউন্ড গুলো আমার ভালোই লাগছে, এখানে খেলার জায়গা রাখছে, বেশ কয়টা ছোট ছোট মাঠ আছে। এখানে খেলাধুলার অতি প্রয়োজন। একটা কিডস জোন আছে, কিডস জোনে কিছু বাচ্চাদের উপভোগের জন্য কিছু জিনিস রাখা আছে। আর বিশেষ করে এখানে গাছপালাগুলো আমার অনেক ভালো লাগছে। একটা মনে হয় যে ভিউজ, মানে পয়সা হলে এরকম একটা জায়গা এটা। তো এখানে বোটিং করা যায়, বোটিং এ মনে হয় 50 টাকা করে নেয়, লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। এখানে কটেজ আছে, ছোট ছোট কটেজ গুলো ভালো, আপনারা চাইলে স্টে করতে পারবেন। নাইট স্টে করা যায় কিনা আমি জানি না। এই তো এই জন্যই আমি পার্কে আসিনি, এখানে আসতে শুধু কাপল গোল আর কাপলদের চিরচারিত সেই যাই হোক। তো এখানে এখনো রাস্তার কাজ চলমান, বালু আর ইটা রেখে দিয়েছে ব্লকগুলো। বাগিনা কেমন লাগে? এই তো মামা কি কম, সিঙ্গেল সিঙ্গেল থাকলে থাকতাম তো একটা কথা ছিল। এটাই তো, কোনো শান্তি নাই মনে হয়। সবাই কাপল, আমি আর আমার ভাগিনা সিঙ্গেল। দেখা যাক, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে মিঙ্গেল হয়ে এখানে আসার চেষ্টা করব। যাই হোক, এখানে একটা ছোট স্টল আছে যেখান থেকে আপনি চাইলে চা কফি বা অন্যান্য জিনিস ক্রয় করে খেতে পারবেন। তো এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে একটা ওয়াশরুম আছে, যেটা পাবলিকের জন্য ব্যবহার করা যায়, আর এটা মানসম্মত। কটেজ গুলো আমার কাছে ভালো লাগছে, ঠান্ডা নিবিড় পরিবেশ, হয়তোবা গরমের দিনে একটু ঝামেলা হতে পারে। যাই হোক, এখানে একটা মসজিদ আছে হাতের বাঁ দিকে, আর এখানে এই জিনিসটা ভালোই লাগছে, এখানে গোলাপি কালারে জিনিসটা দারুণ মানিয়েছে। যাক, জায়গাটা সুন্দর। মৃদুল বলছিল এখানে থেকে যাবে। এখানে মেবি বিয়ের একটা ফটোশুট চলছে। আমি মৃদুলকে বলছিলাম তোর বিয়ে কবে? যাই হোক, আমরা এই দ্বীপটাই যাই না, এটা মেবি একটা দ্বীপের আদলে তৈরি করা। চার সাইডে পুকুর দেখলাম, মাঝখানে দ্বীপের মতো করছে। তো এটাতে যাওয়ার জন্য আমরা এতক্ষণ ঘুরলাম। এখন
এটাতে একটু ফটোশুট করে নিলাম। ও বলতেছে, মামা আমি তোমার থেকে লম্বা, বিয়েও আগে করব। আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন। এখানে লেখা আছে ফুল ছিঁড়া থেকে বিরত থাকুন, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি ওমা ফুল ছিঁড়ে পড়ে আছে, তাহলে এগুলো কে ছিল আর জরিমানা কি আসলেই দিছে? তো আমরা হাঁটতে হাঁটতে ওই দ্বীপটার প্রায় শেষ মাথায় চলে আসলাম। এদিকে ভালো ফটো সেশন হচ্ছিল। তো আমি আমার জীবনে এই প্রথম হলুদ কালার বাস দেখলাম, যেটা বন্ধুদের দেওয়ার জন্য উপযুক্ত মনে হলো। তো বন্ধুদের যদি দিতে হয় হলুদ কালার বাস দেন, সবুজ কালার না। এই প্রথম এটা ওদের আমি আগে অ্যাফোর্ডেবল। কখনো দেখি নাই। যাই হোক, তুই দেখছস? একটু সামনে আগানো যাক। তো একটা লোক দোল খাচ্ছিল, তো আমার মনে হলো যে উনি মন থেকে এখনো বাচ্চাই রয়ে গেছে। তো আমি আর ভাগিনা একটা চ্যালেঞ্জ নিলাম যে আমরা ফুটবল খেলবো, কিন্তু বোতল দিয়ে, যেহেতু আমাদের সাথে ফুটবল নেই, তো বোতল দিয়ে, পানির বোতল দিয়ে খেলছিলাম। তো চ্যালেঞ্জ ছিল যে আগে গোল করতে পারবে সে উইনার, আর তার জন্য রয়েছে সারপ্রাইজ। তো আমি ফার্স্ট টাইমই গোল করলাম, এই তো গোল দিয়ে দিছি, গোল, আমি উইন। ও স্বীকার করে নিয়েছে। এখন আমরা সামনের দিকে আগাতে যাচ্ছিলাম। তো ফুটবল খেলার পর আমরা খুবই ক্লান্ত, তাই একটু দোল খেয়ে নিচ্ছিলাম, নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছিলাম। তো নিজে ঠান্ডা হয়ে আবার একটু সামনে আগাতে চাই। খুবই ক্লান্ত লাগছিল আমাদের দুজনেরই। তো ক্লান্ত হয়ে সামনে আগাচ্ছি। আমাদের একটা দিক মিস করে গেছিলাম, এই যে এই দিকটায় আমাদের আসা হয়নি, কারণ এদিকটায় কাজ চলছিল নতুন করে, তো এদিকে আসা হয়নি। এদিকে কাজ শেষ হলে সৌন্দর্য আরো বর্ধিত হবে আমার যতটা মনে হয়। তো হাঁটছিলাম। দেখতে দেখতে আবার চলে এলাম সেই হলুদ কালার বাস, যে বাস বন্ধুদের যাওয়ার জন্য উপযুক্ত। তো এদিকেও একটা কটেজ আছে, যেটা এখন ওপেন হয়নি, ভবিষ্যতে ওপেন হবে হয়তোবা। তো এখন বন্ধ। যাই, কি করার, সামনে যাই। এদিকেও একটা প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডে ঢুকলাম। ঢুকে ওই যে লাল কালার যে টায়ার আছে, ওইটা দিয়ে আমরা গোল করার চেষ্টা করছিলাম, পা দিয়ে লাথি মেরে। আমি যদিও পারিনি, তবে আমার ভাগিনা পারছিল। তো গোল করতে পারছিল, এটাই অনেক। তো আমরা গোল করার ট্রাই করব। ভাগিনা ভাগিনা লাথি দিল, গোল করলো। এমন টাইমে 3 টিকটকারের দেখা পেলাম। 3 টিকটকার মনের আনন্দে টিকটক করছিল, আমাদেরও একটু ভাল লাগলো। তো এক টিকটকার হয়ে আরেক টিকটকারকে কখনোই ব্লেম করতে পারি না, অপমান করার কোনো যোগ্যতা নাই। তো এখানে রেস্টুরেন্টের পাশে একটা গ্যাপ ছিল, যে গ্যাপটায় আমরা আসিনি, তখন অনেক মেয়ে ছিল এদিকে ভালোই। আবার একটা ফোয়ারা আছে, ফোয়ারাতে কালারফুল লাইট জ্বলছে। যাই হোক, ভালোই, খারাপ না। চোখের শান্তি বলতে যা বোঝায়, প্রকৃতিক দিক থেকে এটা খারাপ না। তারপর আবার আমরা দোল খাচ্ছিলাম। আমরা প্রায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের সম্ভবত যাওয়ার সময় ঘনিয়ে আসছে। বাসায় তো ফিরতে হবে, তাই না? তো যাই হোক, তবে বিকেলের দিক থেকে এই সন্ধ্যার দিকের আবহাওয়াটা আর পরিবেশটা আমার বেশি ভালো লাগছে, বেশ শান্ত এবং নিরিবিলি। এখানে তো আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ হলো। এখন প্রায় কত বাজে? 6:10 বাজে। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সাথে আমার বাগিনাও থাকতে পারে, আবার বাগিনের বউ থাকতে পারে। বিদায়। তো আমরা বাইরের দিকে বের হয়ে যাচ্ছি, গেটের কাছে আমরা চলে আসছি। যাই হোক, ভাল লাগলো ঘুরে, শান্তি পেলাম। তো আপনারা এখানে যাবেন কি করে? এটা মূলত টঙ্গী পাঁচদোনা যে হাইওয়ে, ওইখানে বাগথি নামে একটা জায়গায়। তো এই সাথে আয়রন ফ্যাক্টরি আছে, আয়রন বলতে রড ফ্যাক্টরি। তো পিছনে আবুল খায়ের। তো এখানে আপনারা খুব সহজেই আসতে পারবেন। এটা মূলত আপনার ঘোড়াশাল থেকে পাঁচদোনা যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে, খুবই সহজ। বলবেন যে বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক, তাহলেই আপনাকে যে কোনো রিক্সাওয়ালা নামিয়ে দিবে। ধন্যবাদ।